বন্ধুরা, রাত থেকে বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টিটা কমেছিল, আমি মাংস টাংস কিনে নিয়ে সব রেডি করে দিয়েছি। আরো খুব জোরে বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর থামেনি। এই বৃষ্টিতে দেখে দেখে রান্নাটা শুরু করছি। চলুন। এবারে মাংসটা নিয়ে নিয়েছি, 1 কিলো খাসির মাংস। চর্বিটাকে আলাদা রেখেছি, মাংসের সঙ্গে মিশাইনি। মাংসটা কষার পরে মিশাবো, তাই আলাদা রেখেছি। চলুন মাংসটাই লবণ হলুদ মাখিয়ে নিই। লবণ 2 চামচ, 1 কিলো খাসি মাংসের জন্য, আর 1 চামচ হলুদ গুঁড়া। মাপ করে নিই, প্যাকেটে আন্দাজ মতো দিয়ে দিলাম। আর একটু সরষের তেল, অল্প পরিমাণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে 1 কিলো 15 মিনিটের জন্য রেখে খাসির দিলাম। মাংসের জন্য এবারে কি কি পেঁপে নিয়ে আর আলু নিয়েছি দিয়ে দেখে খাসির দিই। মাংসটা ঝোল করব। পেঁপে আলু, তাই জন্য পেঁপে আলুটা কেটে নিয়েছি। পেঁপে আলু দিয়ে খাসির মাংস ঝোলটা তো হবে। এখন আছে, হলুদ আর এরপরে লবণ নিয়েছি মিশিয়ে রেখেছিলাম। 4টা পেঁয়াজ এবারে কি কুচা, কি নিয়েছি দেখেলেন। টমেটো চলুন কুচা, দেখিয়ে দিই। আদা কুচা, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচা, ধনা গোল পাতা পেঁয়াজ কুচা, 200 গ্রাম, রসুন 30 গ্রাম, রসুন নিয়েছি আদা 20 50 গ্রাম, গ্রাম, দুটা আদা টমেটো বাটা, দিয়েছি গোটা 40 জিরা গ্রাম, বাটবো। টমেটো এটা 2টা, হচ্ছে মুড়ি পেঁয়াজ। জিরা নিয়েছি 1 মুড়ি পেঁয়াজটা চামচ, দিলে টেস্ট ভালো যেটা হবে। বাটবো এটা হচ্ছে মুড়ি আর পেঁয়াজ, গোটা লঙ্কা কাঁচা বাটা, লঙ্কা আর 7টা, কুচানো কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর আর শুকনো একটা লঙ্কা গোটা 7টা। গরম শুকনো মশলা। লঙ্কাটাও বাটবো, আর মশলাগুলোকে গোটা রেডি গরম করে বেটে মশলা নিচ্ছি, তারপরে আসছি। সব পরিমাণ মতো আমার নিয়ে মশলা নিয়েছি। সব এবারে বেটে এগুলোকে রেডি বেটে হয়ে নিয়ে গেছে। নিলাম। মুড়ি বেটে পেঁয়াজটাকেও পেস্ট করে শুকনো নিয়েছি, লঙ্কাটাও বেটে টমেটো নিয়েছি, পেস্ট, টমেটো পেস্ট আদা করেছি, রসুন পেস্ট পেঁয়াজটাও পেস্ট করেছি, সব রেডি আদা করে নিয়েছি। এবারে রসুন পেঁপে আদা আর বাটা পেস্ট আলুটাকে করে নিয়েছি। ভেজে দেবো। এবারে পেঁপে পেঁপে আলুটাকে আলু ভেজে দিয়ে নেব। ঝোল হবে মাংসটা। চলুন কড়াই তেল দিয়ে কড়াই দিই। তেল দিয়ে দিই। প্রথমে আলুটা ভেজে তেলটা নেবো। গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। অল্প লবণ দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যে লবণটা চলে যাবে। অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যে লবণটা যাবে। দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে, ফসকা ছাড়া যখন হয়ে যায়। আলুগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা আলুগুলো ভাজা তুলে হয়ে পেঁপে গেছে, গুলো এবারে ভাজবো। আলুটা তুলে নেব। লাল লাল ফসকা ছাড়া ভেজে নিয়েছি। আলুটা তুলে নিয়ে এবার পেঁপেটা ভেজে নেব। এবার পেঁপে গুলো ভেজে নেবো। এবার পেঁপেগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। পেঁপেতে অল্প অল্প লবণ দিয়ে দেবো, আর একটু পেঁপেটায়ও পেঁপেটায় লবণ হলুদ দিয়ে দিয়ে দেবো। দেবো। পেঁপেটায় অল্প হলুদ দেবো, 1/2 চামচের মতো। দিয়ে আবার পেঁপেটাকে ভেজে নেব। পেঁপেটাও ভাজা হয়ে গেছে। পেঁপেটা এবারে ভাজা হয়ে কড়াই গেছে, একটু পেঁপে তেল আলু রয়ে দুটোই গেছে, ভাজা হয়ে গেছে। এবারে যে ওইখানে তেলটা আছে আরো ওটা, একটু তেল দেবো। ওইটার 1 সঙ্গে আরো কিলো তেল যেহেতু মিশিয়ে দেবো। মাংস, 100 100 তেল গ্রাম দেবো। তেল দেবো। আর গোটা জিরাটা 1 কিলো দিয়েছিলাম, খাসি গোটা জিরাটা মাংসের জন্য বেটেছি, 100 ওটা গ্রাম ভিজানো ছিল, ওটা বলতে ভুলে তেল দেবো। গেছিলাম। ঠিক আছে, রান্নাটা শুরু করা যাক। তেল যতটা আছে দেখে মাপ করে, আন্দাজ মতো 100। 100 হ্যাঁ, গ্রামের 100 তেল মতো হয়ে তেল গেছে। ঢেলে দিলাম কড়াই। এবারে গ্যাসের এবারে ফ্লেমটা তেলটা বাড়িয়ে গরম নিলাম। হলে ফড়ং হিসাবে দিয়ে দেবো গোটা জিরা,
আচ্ছা, কড়মে দেবো গোটা জিরা 1/2 চামচ, প্রথমে গোটা জিরা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তারপরে গোটা গরম মশলা, তেলটা হিট কম ছিল, তারপরে একটু হিট হতো, দুটা তেজপাতা আর গোটা লঙ্কা দুটা, তেজপাতা, তো গোটা লঙ্কা দুটা, এরপরে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো, চারটা কোচানো পেঁয়াজ ছিল মাঝারি সাইজের, যেহেতু মুড়ি পেঁয়াজটা আছে বাটা ওই জন্য 4টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হবে 300 গ্রাম, 2টা মিলিয়ে। এবারে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে রসুন বাটাটা দিয়ে দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম, এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। প্রথমে রসুন বাটা দিয়ে নাড়িয়েছিলাম, এবার আদা বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আরও, দিয়ে এবার জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে আবার কষিয়ে নিলাম, এরপরে লঙ্কা বাটাটা দেবো, আবার কষিয়ে নেব যাতে মশলার সঙ্গে লঙ্কা বাটাটা তেলটায় ভালো করে ভাজা হয়ে যায়, তাহলে কালারটা হবে। লঙ্কা বাটাটা বাটি লেগে রয়ে গেছিলো, ওই জন্য একটু জল দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো কালারের জন্যে 1 চামচ, দুবারে দিলাম, চামচে একবারে উঠেনি বলে দুবারে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আবার ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম, তেলটা যাতে ভাজা হয়। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া, তার আগে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়াটা, হলুদ গুঁড়াটা 1 চামচ দেবো, যেহেতু মাংসতে 1 চামচ হলুদ গুঁড়া মাখানা ছিল ওই জন্য হলুদ গুঁড়া 1 চামচ। আর হালকা মশলাটায় লবণ দিয়ে দিলাম। এবারে টমেটো বাটাটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আবার ভেজে নেব। ভালো করে মশলাটাকে ভেজে তেল ছাড়া পর্যন্ত ভাজবো। অল্প জল দিয়ে দিলাম, মশলাটা নিচে লেগে যাচ্ছিলো বলে। আরও ভালো করে কষিয়ে নেব। সাইডে গরম জল বসিয়েছি, ওটা কষানোর পরে মাংসটাই দেবো। গরম জল দিলে মাংসটার স্বাদ ভালো হবে। ঠান্ডা জল দিইনি, তেল ছেড়ে দিয়েছে মশলা আমার। এবারে মাংসটা দিয়ে দেবো, হলুদ লবণ তেল মাখানো ছিল মাংসটা, খাসির মাংস। এরপরে ভালো ভালো করে কষাতে হবে,
আমি চর্বিটা এখন দিইনি, আর মাংসর যে এক্সট্রা চর্বিটা সেটা পরে দেবো, কষানোর পরে দেবো। চর্বিটা আলাদা করে রেখে দিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আরও একবার ভালো করে কষাচ্ছি। মশলাটা যাতে মাংসর মধ্যে চাই, প্রত্যেকটা মাংস পিসের মধ্যে, ওই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তত টেস্ট হবে। মাংসটা 20 মিনিট ধরে কষানো হয়েছে। এবারে মাংসটা নিচে লেগে যাচ্ছিলো, অল্প আবার জল দিলাম, আবার কষিয়ে নেব 10 মিনিট। জলটা যখন আরও মরে যাবে, জলটা মরে গেছে, অনেকটা টেনে নিয়েছে। এবারে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে আরও কষিয়ে নেব। তাহলে পেঁপে আলুটার মধ্যে মশলাটা ঢুকে যাবে। পেঁপে আলুটা তাহলে খেতে ভালো লাগবে। পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল খুব সুন্দর লাগে। আর পেঁপেটা দিলে, খাসির মাংস তো শক্ত, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে এলাম। খাসি মাংস এমনিতেই সিদ্ধ কম হয়, যার জন্য একটু বেশি কষাতে হয়। এবারে চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো দিয়ে আরও কষিয়ে নিচ্ছি। এরপরে জলটা দেবো, গরম জলটা যেটা কড়াইতে করতে দিয়েছিলাম, ওই গরম জলটা দিয়ে দেবো। এবারে গরম জলটা দিয়ে আধ ঘন্টা 40 মিনিট ফুটাবো মাংসটাকে। তাহলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, ঝোলটারও টেস্ট হবে। 35 মিনিট হয়ে গেছে। ধনা পাতা দিয়ে আর একটু ফুটিয়ে মাংসটা নামিয়ে পরিবেশন করব। কেমন লাগলো বন্ধুরা আমার রান্নার রেসিপি? কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।